হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলিশিয়াস কুক এভারহুড। অনেকদিন ধরে ভাবছিলাম একটা চ্যানেল খুলবো, কিন্তু কি সাবজেক্ট নিয়ে খুলবো আমার মাথায় আসছিল না। তো যাই হোক, দেখলাম যখন আমার বাড়িতে আমার বেস্ট শেফ আছে আমার মা, তো ভাবলাম তার প্রতিভাটা আপনাদের কাছে তুলে ধরি। সো এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো রবিবারের সন্ধ্যেবেলা হঠাৎ ইচ্ছে হলো চা খেতে খেতে একটু পিঠে খেতে। তো যাই হোক, খিদেও পেয়েছিল, তো মাকে বললাম যে পিঠে বানাতে। তো পিঠে খেতে এমনি আমার খুব ভালো লাগে। সো আজকের ভিডিওটা চিতই পিঠে নিয়ে। আপনারা সবাই এই চিতই পিঠেটা খেয়েছেন, তবে আজকে আমার মা কিভাবে বানায় চলুন দেখা যাক। প্রথমে গোবিন্দভোগ চাল 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিল, তারপর ভালো করে মিক্সিতে মিক্স করে নেওয়া হয়েছিল। এরপর একটু চেলে নেওয়া হয়েছিল, কারণ অনেক সময় চালের দানাগুলি থেকে যায়, কিছু দু একটা মুখে পড়লে বাজে লাগবে। যাই হোক, তো হয়ে গেছে চালের গুঁড়িটা ভালো করে চেলে নেওয়া। এরপর উপকরণগুলি ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর একটি বোলের মধ্যে কুচো লঙ্কা ঢেলে নিলাম। লঙ্কা দিলে একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। এরপর কুচো পেঁয়াজ ও রসুন ঢেলে নিয়েছি। তবে এটা অনেকে নিরামিষভাবেও খায়, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না আমার, তাই জন্য পেঁয়াজ রসুন দিয়েছি। এরপর ধনে পাতা ঢেলে নেওয়া হয়েছে। তো ধনে পাতাটা আপনারা পেস্ট করেও নিতে পারেন। তো এরপরে আমরা স্বাদ মতো কিছুটা লবণ নিয়ে নিলাম। অনেকে আবার এর মধ্যে ডিম দেয়, কিন্তু আমাদের ডিমের গন্ধটা ভালো লাগে না বলে আমরা ডিম দিইনি। ভালো করে এবার মেখে নিলাম। এরপর আমরা চালের গুঁড়িটা মাপ মতো নিয়ে নিলাম। এখানে আমরা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করেছি, কারণ গোবিন্দভোগ চালের গন্ধটা বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার উপকরণটি ভালো করে মেখে নেওয়ার পর তারপরে আমরা অল্প উষ্ণ গরম জল দিয়ে একটু মেখে নেব। ব্যাটারটি এখানে একটু বেশি পাতলা হয়ে গেছিলো, যার জন্য আমরা আরেক হাতা চালের গুঁড়ো ঢেলে নিলাম। কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে ভালো করে পিঠেটা ফুলবে না, আর আপনার খেতেও ভালো লাগবে না। ব্যাটারটি আমাদের প্রায় কমপ্লিট, দেখতেই পারছেন। এবার 15 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। এবার ওভেনে পিঠে বানানোর পাত্রটি বসিয়ে নিলাম। এরপর পাত্রটির ওপর সামান্য সর্ষের তেল ঢেলে নিলাম, যাতে কোনোভাবেই ওই পাত্রটির গায়ে পিঠেটা লেগে না যায়। এরপর ব্রাশ দিয়ে ভালো করে পাত্রটির গায়ে তেলটা মাখিয়ে নিলাম। এই ননস্টিকের পাত্রটি মা এই চিতই পিঠে বানানোর জন্যই মেনলি কিনেছিল। এই পিঠেটি মেনলি মাটির বানানো ছাঁচেই ভালো হয়, এবং মাটির উনুনে ভালো হয়, কিন্তু আমাদের তো মাটির উনুন নেই, তাই গ্যাস ওভেনেই করতে হচ্ছে। এরপর আস্তে আস্তে পাত্রটির ওপর ওই ব্যাটারটি ঢেলে নিলাম। এবং মনে রাখবেন, পিঠেটি একদম কম আঁচে বানাতে হবে, তাহলে সুন্দর ফ্লাফি হবে। ব্যাটারটি প্রায় পাত্রের প্রত্যেকটা শেপে ঢালা হয়ে গেছে, এবার একটু ঢেকে নেব। এরপর 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটি উঠিয়ে দেখলাম পিঠেটি প্রায় হয়ে গেছে। তাও একবার ছুরি দিয়ে চেক করে নিলাম যে পিঠেটি কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন পিঠেটি প্রায় কমপ্লিট। এরপর নামিয়ে নেব। পিঠেটা এবার আমি টেস্ট করব। আপনারা বাড়িতে ঠিক এইভাবেই পিঠেটা বানিয়ে টেস্ট করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই পিঠেটা অনেকে চিতই পিঠে নামেও চেনে, আবার অনেকে আশকে পিঠে নামেও চেনে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও আপডেট পেতে বেল আইকনে প্রেস করবেন।